আন্দোলনের আঁচে ছারখার নেপাল, কাঁকরভিটায় ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবের ধ্বংসস্তূপ। গ্রাউন্ড জিরোয়ে নিউজ 18 বাংলার প্রতিনিধি। হচ্ছে নেপাল, উত্তাল পরিস্থিতির পর থমথমে পরিস্থিতি, আজ কিছুটা হলেও শান্ত অবস্থা। চলাচল করছে যান পরিবহন, বিভিন্ন সরকারি অফিসের ধ্বংসাবশেষ তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতে লেগেছে স্বয়ং আন্দোলনকারীরাও। কার্যত শান্তির পথে ফিরবে নেপাল মনে করছেন এখানকার বাসিন্দারা। কাঁকরভিটা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নজর রাখতে হচ্ছে নেপালের দিকে। বিদ্রোহের গনগনে আগুনে জ্বলছে নেপাল, সেনার নিয়ন্ত্রণে নেপাল। বিদ্রোহের আঁচে জ্বলছে কাঠমান্ডু। প্রধানমন্ত্রীর ইস্তফার পরই অপারেশনের সেনা। শান্তি বজায় রাখতে নিরাপত্তার দায়িত্বে নেপালের সেনা। সাংসদদের পথ ছাড়ার বার্তা চিফ অফ আর্মি স্টাফের। তাহলে কি সেনা শাসনের পথেই এভারেস্টের দেশ? এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী তিনি কি বলছেন শোনাবো। সেনা শাসনের পথে নেপাল যাবে কিনা এটা বলাটা একটা খুবই কঠিন। নেপাল এখন এই মুহূর্তে হচ্ছে সরকারবিহীন একটা রাষ্ট্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেসিক ল অ্যান্ড অর্ডার বা সিকিউরিটি এটা সেনাকে ধরতেই হবে হাল। কনস্টিটিউশনে সেরকমই প্রভিশন থাকে এবং সেই কারণেই এখন এই মুহূর্তে ল অর্ডার সিকিউরিটি সমস্ত কিছু কিন্তু সেনার হাতে রয়েছে। যে সেখানকার মানুষ কিন্তু কোন রকম কোনো ইম্পোজ সরকার আর চায় না, তারা কিন্তু ইলেকশনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে চাইছে, কিন্তু ইন্টারিম ল অ্যান্ড অর্ডার বা গভর্নেন্সের দায়িত্ব হয়তো সেনা নেবে এবং সেখানকার মানুষ যেভাবে ইলেকশন চাইছে আমার মনে হয় যে সেরকম ভাবে একটা ইলেকশনস এর মাধ্যমেই কিন্তু সেখানে একটা গভর্নমেন্ট চিহ্নিত বা গঠিত হবে।